গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে সকাল সকাল উঠে গেছি ঘুরতে যাবো বলে। তো দেখো বাইরেটা কি সুন্দর লাগছে, চারিদিকে কুয়াশায় ঘেরা। তো আজ যাব ডেভেনপোর্ট, ওখানে মুভি দেখবো আর আশেপাশে শহরটা একটু ঘুরে দেখবো কী কী আছে না আছে। আমি আমার বিল্ডিংয়ের নিচে চলে এসেছি। চারিদিকে দেখো কুয়াশায় পুরো ভর্তি হয়ে আছে আর অল্প অল্প বৃষ্টিও পড়ছে। আমাদের গাড়ি চলে এসছে, তো আমরা গ্রুপে যাচ্ছি কয়েকজনের সাথে। তো চলো যেতে যেতে কথা হবে আর অনেক গল্পও হবে। আমি এখন আছি ডেভেনপোর্টের বটানিক্যাল গার্ডেনে। তো এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করব মুভি দেখতে যাওয়ার আগে, আর আপনাদেরকে দেখাবো যে এখানে কীরকম হয় বটানিক্যাল গার্ডেন, কী কী আছে। আমার পেছনে যে লেকটা দেখছেন এটা পুরো বরফে জমে গেছে, এটা জল নেই, বরফ হয়ে গেছে। খুব সুন্দর লাগছে লেকটা দেখতে। সকালবেলা এখন জলের মধ্যে কিছু হাঁসও চড়ছে, এগুলো বালি হাঁস না রাজহাঁস আমি ঠিক জানি না। তো আমি কাছে থেকে দেখাচ্ছি, কেউ জানলে কমেন্টে জানাবেন এগুলো কি এক্স্যাক্টলি, এগুলোকে কি বলে। তো আমি একদম লেকের কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কাছে থেকে কেমন লাগছে দেখতে বরফটা। তো আমি এবার একটু হাত দিয়ে দেখবো যে বরফ এখানে জমে আছে জলে, তো কেমন লাগে। পুরো বরফ হয়ে গেছে। তো আমি এখানে একটা কাঠি দিয়ে বরফ ভেঙে দেখার চেষ্টা করছি বরফ ভাঙে কিনা। তো না, লেয়ার প্রচুর শক্ত বরফের, এখানে বরফ ভাঙবে না এত সহজে। আর এই যে অনেকক্ষণ থেকে একজন আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, তো তাকেও একটু দেখাই, দাঁড়াও। কি সুন্দর দেখো, এটা একটা কাঠবিড়ালি। তো এখানে এই কাঠবিড়ালিগুলো এরকম বড় বড় হয়। আমাদের ওইদিকে কাঠবিড়ালি কিন্তু সচরাচর এত বড় বড় হয় না। এখানে দেখো কত বড়, আর কালারটাও অন্যরকম। এরকম কাঠবিড়ালি আমি আগে কখনো দেখিনি। জীব বৈচিত্র্য সমস্ত দেশে কত আলাদা না, আলাদা আলাদা দেশে আলাদা আলাদা। তো এখানে একটা পার্ক আছে, সেটাও তোমাদেরকে দেখাই, দাঁড়াও। চিলড্রেন পার্ক এটা। তো এরকম চিলড্রেন পার্ক কিন্তু ইউএসএতে প্রচুর থাকে। তবে এখন অবশ্য কোনো বাচ্চা ছেলেমেয়ে এখানে খেলা করছে না, যেহেতু এখন ডিসেম্বর মাস চলছে, প্রচণ্ড ঠান্ডা, তাই কেউ খুব একটা বাইরে খেলাধুলো করে না। এই পার্কে অনেক গাছ আছে, খুব সুন্দর করে সাজানো। দাঁড়াও তোমাদেরকে দেখাই কত সুন্দরভাবে সাজিয়েছে, দেখো এই রাস্তাটা দুধারে লাইট দিয়ে সাজানো, দেখো কি সুন্দর লাগছে। এখন অবশ্য দিনের বেলা অতটা বোঝা যাচ্ছে না। তো এবার আমি বটানিক্যাল গার্ডেনের ভেতরে যাব, ভেতরে কি কি প্লান্ট আছে সেগুলো দেখব। তো দেখো ভেতরটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে, বসার চেয়ার দিয়ে, অনেক রকমের গাছ দিয়ে, খুব সুন্দর লাগছে দেখতে। ছবি তোলার জন্য বেস্ট এটা। আর এই যে ঘরটা দেখছো, খুব সুন্দরভাবে সাজানো আছে ঘরটা। তো এটা একটা প্লে হাউস সাজিয়েছে এরা, ভাল লাগছে বেশ দেখতে। এখানে আবার একটা ছোট্ট পন্ডের মতো করেছে, কিছু মাছও আছে, দেখা যাচ্ছে না যদিও। এই যে ফুলগুলো দেখছো, তো এইগুলো কিন্তু গ্রিন হাউসের ভেতরে রাখা আছে, কারণ বাইরে রাখলে এত ঠান্ডায় এগুলো মরে যাবে, তাই এরকম ব্যবস্থা এখানে। তো দেখো কত সুন্দর লাগছে, একটা ক্রিসমাস ট্রিও সাজিয়ে রেখেছে দেখা যাচ্ছে। নানা ধরনের ফুল, অসাধারণ লাগছে দেখতে। তো আমরা এখন গার্ডেন থেকে বেরিয়ে গেছি, আর এই যে রাস্তায় পড়ছে আমাদের ডেভেনপোর্ট ব্রিজ। এই ব্রিজটার এক প্রান্তে কিন্তু ডেভেনপোর্ট আর অপর প্রান্তে ইলিনয়েস। তো ব্রিজটা দুটো শহরকে কানেক্ট করে। তো এরপর আমরা লাঞ্চের জন্য চলে গেছিলাম ইটালিয়ান রেস্টুরেন্টে, তো সেখান থেকে কিছু খাওয়া দাওয়া করে নিলাম। তো তারপর আমরা মুভি দেখতে চলে গিয়েছিলাম আইম্যাক্সে। আমার মুভি দেখা শেষ, এবার বাড়ি ফেরার পালা। আজকের দিনটা খুবই সুন্দর কাটলো, আর বাড়ি ফেরার পথে এরকম লাইটিংও দেখে নিলাম। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার নেক্সট ব্লগে।